তো মন্ত্রণালয় হিসাবে আমি মাত্র তো আসলে 2 মাসও কাজ করার সময় পাচ্ছি না, তারপরেও একটা খসড়া দাঁড় করার চেষ্টা করেছি। এটা আরও উন্নত করা হবে, আরও পরিবর্তন করা হবে। উদ্বেগের কিছু আছে বলে আমি মনে করছি না। আরেকটা হচ্ছে যে নিজেদের কারণেই যেন নিজেরা বিপদে না পড়েন। একবার এমন হয়েছে যে এইখানে আনুগত্য দেখাতে গিয়ে আমি যাইতেই পারি নাই, তারপরে এখন আমি এসে পড়ছি, অন্যটা চলে গেছে। আবার যেন এমন না হয় যে আপনাকে আবার বের হয়ে যেতে হলো। সেজন্য আইন এবং নিয়মকানুনের প্রতি সকলকে সম্মান রাখতে হবে। আপনাদের সাংবাদিক এবং সাংবাদিকতার স্বার্থে, যদিও আমার কর্মদিবস হয়তো আর 6 কর্মদিবস আছে, যদি কিছু দ্রুততম সময়ের মধ্যে করার দরকার পড়ে আমাকে জানাবেন। আর কোথাও যদি সুনির্দিষ্ট কোনো হুমকির মধ্যে আপনারা পড়েন, যেটাকে আপনারা নিরাপত্তাহীনতা মনে করছেন, আমাকে বলবেন। আমি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলবো। আপনাদের এই আয়োজন সফল হোক। আমাকে কেফায়েল শাকির দাওয়াত দিয়েছে, ও ছোট ভাই, ও আমার বিরুদ্ধেও মাঝে মাঝে প্রতিবাদ করে, আমি কিন্তু কিছু বলি না। করোনা শাকির, হ্যাঁ, ও আমার বিরুদ্ধে প্রতিবাদ করে, আমি কিন্তু কিছু বলি না। আর আমাকে যেগুলো মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠান আমি সবই দেখি, যেটা আমার নেওয়ার না সেই মেসেজ আমি নিব না, নিশ্চিত হয়ে এখান থেকে চলে যান। কিন্তু ও যেটা করে আমার অনেক কাজের বিরোধিতা করে, হুইচ ইজ গুড। আমি সেখান থেকে শিখতে পারি। এটা কিন্তু ও ব্যক্তি আক্রমণ করে না, ও কাজটাকে সমালোচনা করে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, এটা তো আমাদেরকে গ্রহণ করতেই হবে। ও আমাকে ফোনে বলেছিল যে আপা আমরা একটা উৎসব করব জুলাইয়ের বিজয়টাকে সেলিব্রেট করতে, সেখানে পিঠা থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এসে দেখি আমার জন্য পিঠাও নাই, সাংস্কৃতিক অনুষ্ঠানও নাই। তো বাকি সময়টুকুন আপনারা উপভোগ করবেন। সাংবাদিকতায় এক মতবিরোধ থাকলেও সাংবাদিক হিসেবে দয়া করে সকলে এক হবেন, সাংবাদিকতার প্রশ্নে দয়া করে সকলে এক হবেন।